যত আমাদের বয়স বাড়তে থাকে আমরা জীবনটাকে উপলব্ধি করতে শিখি, কঠোর সত্যগুলো বুঝতে শিখি, আমাদের অভিজ্ঞতা বাড়ে, আমরা আবেগটা বাদ দিয়ে বাস্তবতাটা বুঝতে শিখি। তো চলো আজকে জানবো যে যত আমাদের বয়স বাড়ে জীবনের কি চরম সত্যগুলো আমরা বুঝতে পারি। তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো আজকে আমি আমার সংসারের কাজগুলো করতে করতে তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে থাকি। আর সকালের জলখাবার থেকে আমি আজকে ভিডিওটা শুরু করেছি। ওদিকে কিন্তু আমি আটা আর সুজি, অল্প একটু দই আর লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি। তো এদিকে কি দিলাম তোমরা দেখতেই পাচ্ছ, দেখতে থাকো আর আমি আমার পয়েন্টগুলো বলতে থাকি। আমাদের যখন বয়স বাড়তে থাকে, 30 বছর পার হলে না আমরা বুঝতে পারি যে পরিবার হলো আসল গুরুত্বপূর্ণ। পরিবার ছাড়া অনেকে কম বয়সে কি করে যে নিজের পরিবারের থেকে কেমন যেন একটা দূরে হয়ে যায়, মনে হয় আমার পরিবারই বোধহয় আমার সবথেকে বড় শত্রু। তারা বাইরের বন্ধু বান্ধব অনেকের কাছ থেকে এমন সাপোর্ট পায় যে মনে হয় যে পরিবার আমার সবথেকে বড় শত্রু। তারা যেন বাহিরমুখী হয়ে যায়। যেহেতু যেমন ধরো কোনো মেয়ে কাউকে ভালোবাসছে, যাকে ভালোবাসে সে ভালো না, ফ্যামিলি ভালো না বা ছেলেটা ভালো না, তো বাড়ির থেকে কিন্তু তাকে কিছুতেই এটা মেনে নিতে পারবে না। বাড়ির থেকে তাকে অ্যালার্ট করে, কিছুতেই এটা সাপোর্ট করে না। আর তখনই মেয়েটা ভাবে যে আমার বাড়ি আমার ভালোই চায় না, আমার ভালোবাসা মানে আমি যে আমার ভালোবাসা পাবো সেটা চাইই না। আর বাইরের বন্ধুদের কি ঠেকা বলো তো, তারা তো মজা নেয়। তারা বাইরের যে মানুষ তারা শুধু মজাই নেয়, কখনো তার কিন্তু ভালো চায় না। এটা কিন্তু আমরা ছোটবেলা বুঝতে পারি না, আমাদের মনে হয় যে আমার বাড়ির লোক আমার খারাপটাই চাইছে। কিন্তু যখন ভবিষ্যতে দেখা যায় যে আমাদের সিদ্ধান্তটা ভুল, আমরা ভুল করে ফেলেছি, তখন বাড়ির গুরুত্বটা বুঝতে পারে। তাই বন্ধুরা, ছোট যারা আছো, 30-এর কম, যারা 20-র কম আছো, তাদেরকে বলছি যে পরিবার থেকে বেশি গুরুত্ব বাইরের কাউকে, বন্ধুবান্ধব কাউকে কিন্তু দিও না। আমাদের পরিবার হচ্ছে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা। তো তারপরে আরেকটা হচ্ছে, আর দিন শেষে কেউ কিন্তু পরিশ্রমটা দেখে না, যে আমি সারাদিনে ধরো আমি অনেক খাটাখাটনি করেছি, কেউ সেটা দেখবে না। খাটাখাটনির ফলটা দেখবে, আমি খাটাখাটনির ফলে কি করেছি তার রেজাল্টটা দেখবে। রেজাল্টটা যদি ভালো হয় তাহলে বলবে হ্যাঁ তুমি অনেক খেটেছো। আর যদি রেজাল্টটা ভালো না হয় তাহলে কেউ গুরুত্বই দেবে না ওই খাটাখাটনির। তাই আমি আমার ছেলেকেও বোঝাই যে বাবান, তুমি যে খাটাখাটনি করছো এটা কিন্তু কেউ মনে রাখবে না, কেউ যদি না তুমি রেজাল্টটা ভালো করো। রেজাল্টটা যখনই তোমার ভালো হবে তখনই তোমার এই যে এত পড়াশোনা করছো, রাত জেগে পড়াশোনা করছো, সারা দিনভর পড়ছো, এইটা তখন কেউ বুঝবে। যদি রেজাল্ট ভালো না হয় কেউ কিন্তু বুঝবে না, কোনো গুরুত্বই দেবে না। তো তারপরে হচ্ছে বন্ধুত্ব, কোনো বন্ধুত্বই চিরস্থায়ী হয় না। অনেকে বলে না এই যে আমার এ হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, এর সাথে আমার বন্ধুত্ব কখনোই ছিন্ন হবে না। এটা ভুল কথা, আমি মনে করি ভুল কথা। জানি না তোমাদের কারো এইরকম বন্ধুত্ব আছে কি না। আমিও এক সময় বলতাম যে আমার এই বন্ধুত্ব আমার চিরস্থায়ী থাকবে, কিন্তু এখন দেখি তার কোনো অস্তিত্বই নেই। সে যে কোথায় চলে গেছে। কিছুদিন যাবৎ সম্পর্ক ছিল, কিন্তু আলটিমেটলি কিন্তু সম্পর্ক থাকে না, কোনো বন্ধুত্বই চিরস্থায়ী থাকে না। আসল হচ্ছে পরিবার, বাড়ি, বাবা মা, ভাই বোন, এরাই কিন্তু থেকে যায় লাস্ট অবধি। বন্ধুত্ব কিন্তু থাকে না। সব বন্ধুত্বর পেছনেই কিন্তু স্বার্থ থাকে। স্বার্থ শুধু থাকে না বাবা মার ভালোবাসার প্রতি,
বাবা মার ভালোবাসার পেছনে কোনো স্বার্থ থাকে না, নিঃস্বার্থ ভালোবাসা। ভগবান এই এমন এক সম্পর্ক বানিয়েছেন, মা বাবা, মানে এর কোনো তুলনা হয় না, কোনো সাবস্টিটিউট হয় না। বাবা মা এমনই এক বানিয়েছে সম্পর্ক। বিধাতার কাছে আমি সত্যি সত্যি খুব খুব কৃতজ্ঞ যে এমন এক সম্পর্ক বানিয়েছেন। তো যাই হোক, তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ, শৈশব জীবনের সবথেকে ভালো মধুর সময় হচ্ছে শৈশব। শৈশবটাকে নষ্ট করো না। আমরা যা করেছি, এখন আমাদের নিশ্চয়ই মনে হয় যে এই শৈশবটা সবথেকে ভালো ছিল। সত্যি বন্ধুরা, শৈশবটা হচ্ছে সবথেকে ভালো সময়। তাই আমাদের বাচ্চাদের শৈশবটা কিন্তু কেড়ে নিও না। তাদের শৈশবের মতো একটু এনজয় করতে দিও। এখনকার বাবা মাদের দেখি যে বাচ্চাদের এমন ব্যস্ত করে দিয়েছে, ঘুম থেকে উঠতে না উঠতে টিউশনি থেকে স্কুল থেকে এসে নাচ গান ক্যারাটে এইরকম অনেক রকম ক্লাস, তারপরে আবার টিউশনি, আবার পড়া। বাচ্চারা আধ ঘন্টাও সময় পায় না খেলার। তারা মাঠে যে ছুটে গিয়ে খেলবে, তারা জানেই না মাঠ কেমন হয় দেখতে, মাঠে কি করে খেলা করে, কিচ্ছু জানে না। তারা ফিলই করে না। এমন অনেক বাবা মাকে আমি দেখি। তাদের শৈশবটা এইভাবে কেড়ে নিও না, তাদের শৈশবটাকে একটু উপলব্ধি করতে দাও। ওই সময়টা আর ফিরে পাবে না। এটা হচ্ছে আসল সময়। শৈশবকালের মতন কাল হয় না। সমস্ত কালে একটু বড় হলেই তো পড়ার বোঝা চেপে যাবে। সেই বোঝা কি আর নামানোর আছে? সেই বোঝা আর কোনো জীবনেও নামবে না। পড়ার বোঝা, দায়িত্ব, কর্তব্য সব থাকবে, কিন্তু এই শৈশব কালটা, এই যে খেলাধুলা, এই কালটা কিন্তু কেড়ে নিও না। আমি আশেপাশে খুব দেখি। তাই আমার বাবানকে কিন্তু আমরা কখনো এইভাবে, এখনো মাধ্যমিক দেবে, এখনো কিন্তু ওকে আমরা খেলা থেকে বঞ্চিত করিনি। মাধ্যমিক দেবে, সে 1টা-1:30 অবধি রাত্রে পড়ছে, কিন্তু বিকেলবেলা 2 ঘন্টা সে চলে যায়। যতই টিউশনি যত কিছু থাকুক না কেন, টিউশনি কিন্তু আমরা বিকেলে ঠিক করিনি যাতে ও খেলতে পারে। বিকেল হলেও নেশার মতন ছুটে যায় মাঠের মধ্যে। একটু মাঠে যদি না খেলা করে, ওর কিছুতেই মাইন্ড ভালো থাকে না। ও এখন আমাদের সাথে ঘুরতেও যেতে চায় না। ঘুরতে গেলে, কোথাও যদি একটু ঘুরতে যাই 2 দিনের জন্য কারো বাড়ি, ওর মনটা ছটফট করে, আমি বিকেলবেলা খেলতে পারলাম না। তো তোমাদেরকে বলবো যে বাচ্চাদের এই খেলাটা কেড়ে নিও না। তো দেখো, আজকে আমি টমেটোর পাল্প, দই, লেবু আর ওর মধ্যে বেসন দিয়েছি। যা গরম পড়েছে বন্ধুরা, মুখের ট্যান তুলতে, তারপরে মুখটাকে একটু গ্লোয়িং রাখতে, একটু ফ্রেশ রাখতে, হাইড্রেট রাখতে বেসন আমাদের খুব দরকার। তেমনই দরকার হচ্ছে টক দই, তেমনই দরকার হচ্ছে লেবু, তেমনই দরকার হচ্ছে টমেটো। তো সব কটাকে আমি একবারে মিশিয়ে নিই। আর হলুদটা খুব দরকার ছিল, কিন্তু আমি কাঁচা হলুদটা শেষ হয়ে গেছে, কিছুতেই আর আনতে পারছি না। বাইরে বেরোচ্ছি না, বাইরে বেরোলে আমি হলুদটা অবশ্যই নিয়ে আসবো। তো একবারে আমি স্নান করে দেখো চলে এসেছি। ওটা মেখে আমি প্রায় 15 মিনিট রেখেছিলাম, বাকি কাজগুলো করছিলাম। তো মুখটা একদম ফ্রেশ হয়ে গেছে আমার। আর তারপরে ওই যে টোনারটা, গ্রিন টি এর মধ্যে লেবু আর মধু দিয়ে আমি ওটা ডিপে রেখে দিয়েছিলাম। ওটা বরফ হয়ে যাবে, এখনো হয়নি, অল্প একটু বরফ হয়েছে, লিকুইডই রয়েছে। তো ওইটাই আমি দিয়ে নিলাম। একটু পরেই ওটা আবার কিন্তু একদম বরফ হয়ে যাবে। ওইটা আমি মুখে ইউজ করি। মুখটা, আমার স্কিনটা খুব হাইড্রেট থাকে এতে। আর হচ্ছে, তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা।
আর এই দেখো কতগুলো বেলি ফুল ফুটেছে, দেখেছো? আজ প্রায় 18টা বেলি ফুল ফুটেছে। 18টা না 19টা বেলি ফুল ফুটেছে। দেখো কি যে সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, আমার মনটা একদম খুশ হয়ে যাচ্ছে। এত ভালো লাগছে। ঘরের মধ্যে দেখো দিয়ে রেখেছি, সারা ঘর গন্ধে ম ম করছে।